এই পর্বে উল্লেখিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব চিন্তাভাবনা বা কাল্পনিক দৃষ্টিভঙ্গিকে পরিবেশিত করে না। মূলত নানান প্রকার ধর্মগ্রন্থ বা বিভিন্ন তত্ত্বজ্ঞানী মানুষের মতামতকে কেন্দ্র করে এই কথনটি পরিবেশিত হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে কোনো সহৃদয় ব্যক্তি বা জ্ঞানী মহাতাদের কোনো মতবাদ খণ্ডিত করার কোনো রকম অভিপ্রায় নেই। তা হয়ে থাকলে অত্যন্ত অনিচ্ছাকৃত, তাহার জন্য অদম ক্ষমা প্রার্থী। আত্মজ্ঞানের প্রথম পর্বের বিষয়বস্তু বুঝে ওঠার পর নিশ্চয়ই আপনাদের মনে আস্তে আস্তে ইচ্ছা জাগছে যে এই আত্মদর্শন করা কি উচিত, যেটাকে দেখার পর আর কোনো কিছু দেখার মতো অবশিষ্ট থাকে না। এই ইচ্ছাটা কিন্তু খুবই স্বাভাবিক। আমাদের শরীর এবং আত্মার উভয়ের সম্পর্কটা কিন্তু এরকমই, যাকে একটু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে আসল সত্যের আভাস পাওয়া যায়। শরীর ভৌতিক স্থূল পদার্থে গঠিত, কিন্তু আত্মা হচ্ছে সূক্ষ্ম জিনিস। এখন এই স্থূল শরীর আর সূক্ষ্ম আত্মার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বোঝা ওঠাই হচ্ছে আত্মজ্ঞান। আমাদের এই শরীরের মধ্যেই আত্মার বাস, কিন্তু তা সত্ত্বেও আমরা আত্মার সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন করে উঠতে পারি না। এটার পেছনে একটা কারণও রয়েছে, কারণ আমরা উপস্থিত বুদ্ধি বা নানা রকম উপদেশের মাধ্যম দিয়ে আত্মাকে প্রাপ্তি করতে চাই, কিন্তু আত্মা তো কোনো প্রাপ্তি করার বস্তু নয়। সে তো সবকিছু জেনেই আপনার মধ্যে অলরেডি বসবাস করছে। শাস্ত্রেও স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কেবলমাত্র উপদেশ বা বুদ্ধি বা বহুবিধ শাস্ত্র বাক্য শ্রবণের দ্বারা আত্মাকে প্রাপ্ত করা সম্ভব নয়। এখন আত্মপ্রাপ্তি করতে গেলে সর্বপ্রথম আপনাকে অতীতটাকে ভুলতে শিখতে হবে। আপনার অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, আপনার সমস্ত দুর্বলতাকে আপনাকে সম্মুখ থেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে। ধরে নিন আপনি অতীতের সব জিনিস ভুলে গেছেন, নতুন করে আবার আপনার সমস্ত জ্ঞান অর্জন বা নতুন করে সমস্ত কিছু শেখার আগ্রহ প্রকাশ করছেন বা শিখতে চাইছেন। তো আপনাকে কয়েক পা পিছিয়ে আসতে হবে, আপনাকে সবকিছু নতুন করে শুরু করতে হবে। তো পিছিয়ে আসুন, কারণ এরকম করলেই তো আপনার প্রথম ধাপে পা আপনি রাখতে পারবেন, আপনি খুব দ্রুত উপরে উঠতে পারবেন। দেখুন, এতক্ষণ পর্যন্ত আমি যা যা কিছু আপনাদের শুনিয়েছি বা আপনারা যা যা কিছু আমার কাছ থেকে জেনেছেন, সেগুলো অনেকের কিন্তু বোধগম্য নাও হতে পারে, এবং এই ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে কোনো রকম কোনো তর্ক বিতর্কে যেতে চাইও না। এগুলো অনেকের পক্ষে রুচিকর নাও মনে হতে পারে। তো যদি কারোর আত্মদর্শনের আকাঙ্ক্ষা থাকে বা বাস্তবে এগুলো রুচিকর বলে মনে হয়, তাহলেই আমার সাথে এগিয়ে চলুন, অন্যথায় নিজের মূল্যবান সময় অপব্যবহার না করাই ভালো। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু আত্মজ্ঞানের বিষয়ে কিছু শুনে সেগুলোকে নিজেদের মস্তিষ্কে রেকর্ডের মতো ভরে রেখে দিই, আর যখনই সময় পাই তখনই কিন্তু আমরা অন্যদেরকে সেই রেকর্ডের একটা অংশ শুনি। এমন মানুষের কোনো অভাব নেই যারা আত্মজ্ঞানের বিষয়ে কিছু জানে না, অথচ তাদের চিন্তা ভাবনা করার শক্তিও আছে, কিন্তু তারা চিন্তা ভাবনাটা কিন্তু করবে না। আমি প্রথম পর্বে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে দান ধ্যান পুণ্যকর্ম কিন্তু আপনারা সকলেই করবেন, এবং সেটা শুধুমাত্র আমার বলার কারণে নয়, সেটা আপনারাও কিন্তু খুব ভালোভাবেই জানেন। এখন দান ধ্যান পুণ্যকর্মের মাধ্যম দিয়ে কিন্তু আপনার আত্মজ্ঞান হবে না, কিন্তু আত্মজ্ঞানের প্রথম সিঁড়িতে আপনি পা দিয়ে ফেলবেন। দেখুন, আমরা ভৌতিক জগতে এতবার যাতায়াত করেছি যে এই জগৎ সম্বন্ধে নানা রকম জ্ঞানী যেরকম আমাদের মধ্যে প্রবেশ করেছে, ঠিক সেরকম ভাবে নানা রকম ভালো সংস্কৃতি, ভালো কালচারও আমাদের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু জ্ঞানের পরিমাণটাই বেশি। দেখুন, এই জ্ঞানীটা কিন্তু আমার মনে হয় আমাদের মনের মধ্যে আছে, আমাদের ভাবনার মধ্যে আছে। কারণ আমাদের মনটা না আমরা খুব দুর্বল করে ফেলেছি। আমরা ভেবে ফেলেছি আসলে যে আমরা খুব দুর্বল। কেন আমরা দুর্বল নই? এই চাঁদে পৌঁছানো বা সূর্যে পৌঁছানো এগুলো তো অনেক ছোট ব্যাপার। যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মানুষ নানা রকম প্রসঙ্গ বা প্রশ্ন তোলে, কত মহান মহান ব্যক্তিত্ব আছে যারা ঈশ্বরের পর্যন্ত দর্শন করেছে শুধু মনের জোরে। রামকৃষ্ণ, বামাখ্যাপা, মনে পড়ে না এনাদের কথা? আরো তো অনেক মানুষ আছেন, আরো এরকম অনেক মহান মহান ব্যক্তি আছেন, মহান মহান সাধু সন্ত আছেন। তো আমাদের দুর্বলতাটা কোথায়? কেন আমরা নিজেদেরকে এত দুর্বল ভাববো? হ্যাঁ,
মনের দুর্বলতা তখনই কাটা সম্ভব যখন আপনি মনের চাঞ্চল্যতাকে কাটিয়ে উঠতে পারবেন, মনকে শান্ত করতে পারবেন, মনকে একটা জায়গায় কেন্দ্রীভূত করতে পারবেন। তবে কিন্তু আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন, অবিচল থাকতে পারবেন। কটা দিনের জন্যই তো এসেছি এই ধরাধামে, আবার কদিন বাদে চলেও যাব। আর কত সাধনার ফলে এই মানব জন্ম পেয়েছি, এই মানব দেহ পেয়েছি। তো এই মানব দেহটাকে সঠিকভাবে কাজে লাগানোটাই তো আমাদের উচিত। আরে এই দেহ পাবার জন্য কত কত সাধনা করেও এই দেহ লাভ করা যায় না। সত্যি আমরা খুব ভাগ্যবান যে এইরকম দেহ একখানা পেয়েছি। তো আমাদের নিজেদেরকে দুর্বল ভাবার মতো কিছু নেই, জানেন তো। কারণ আমাদের এই সংসার থেকে না চাইবার কিছু আছে আর না পাওয়ার কিছু আছে। সত্যি বলতে কি, নিজেকে, নিজের কর্মকে, নিজের মূল্যবান তত্ত্বগুলোকে ভালো করে চিনে নেওয়া এবং সেগুলোকে কাজে লাগিয়ে আত্মজ্ঞানের সোপানে উন্নীত হওয়া, এর থেকে আর চাইবার কিছু নেই। আমাদের এই পবিত্র সৃষ্টি রচনায় না কোনো রকম কোনো ভয় বা নিরাশার একটা কণাও রাখা হয়নি। তাই কোনোভাবে ভেঙে পড়ার মতো কিছু নেই। তো চলুন এইভাবেই আত্মজ্ঞানের কথা শুনতে শুনতে আমাদের পরম প্রেমময় আত্মাকে আরো উন্নত সোপানে উন্নীত করার পরিকল্পনা করি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখুন, অহম ব্রহ্মাস্মি।